the President of the United States. ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব রীতিমতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলেন আরব নেতারা। বিকল্প হিসেবে মিশরের 5,300 কোটি মার্কিন ডলার ব্যয়ে 5 বছরে গাজা উপত্যকা পুনর্গঠনের পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন তারা। গাজার অভ্যন্তরে নিরাপদ অঞ্চলে ফিলিস্তিনিদের স্থানান্তর করে পুনর্গঠনের কাজ করা হবে। অন্যদিকে ট্রাম্প গাজা দখল করে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন, যা সরাসরি প্রত্যাখ্যান করেছে আরব বিশ্ব। মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের নেতাদের জরুরি শীর্ষ সম্মেলনে গাজা পুনর্গঠনের পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়। মিশরের পরিকল্পনাটিকে আরব পরিকল্পনা বলেও উল্লেখ করেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইদ। সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট বলেন, এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য ট্রাম্পের মধ্যপ্রাচ্য রিভেরা প্রস্তাবের বিরুদ্ধে লড়াই করা। في ضوء اعتماد وزراء الخارجية بالأمس مشروع خطة إعادة الإعمار والتنمية لغزة واعتماد مشروع البيان الختامي। 3টি ধাপের এই পরিকল্পনার বিস্তারিত 91 পৃষ্ঠার প্রস্তাবে নকশাসহ তুলে ধরে মিশর। প্রথম পর্যায়ে 6 মাসের জন্য গাজার অভ্যন্তরে ফিলিস্তিনিদের নিরাপদ অঞ্চলে স্থানান্তরের জন্য একটি কমিটি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। গাজার শাসনভার স্বাধীন ও স্বতন্ত্রভাবে গঠিত একটি প্রশাসনিক কমিটির হাতে থাকবে। এতে অর্থায়ন করবে মিশর, আরব রাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। গাজা নিয়ে 5 বছরের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে হামাস। তবে কয়েকটি আরব রাষ্ট্র হামাসকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার আহ্বান জানালেও অনেকে বলছে সেটি ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেওয়া উচিত। এদিকে হামাস জানিয়েছে এই মুহূর্তে গাজার শাসনভার তারা চায় না, তবে সংগঠনটিকে নিরস্ত্রীকরণের চেষ্টা তারা মেনে নেবে না। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, মিশরের প্রস্তাবে হামাসের ভূমিকা কী হবে তা স্পষ্ট করা হয়নি। ইসরায়েলের সঙ্গে সংঘাত নিরসনে কী ব্যবস্থা নেওয়া হবে তাও নেই এই পরিকল্পনায়। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মিশরের পরিকল্পনা বাস্তবায়নে ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নে শিগগিরই যুদ্ধবিরতির আলোচনায় বসার আহ্বান জানায় জাতিসংঘ। I welcome and strongly endorse the Arab-led initiative to mobilize support for Gaza's reconstruction clearly expressed in this summit. بأننا على أتم الجاهزية لإجراء انتخابات عامة رئاسية وتشريعية خلال العام المقبل حال توفرت الظروف الملائمة لذلك। এদিকে যুক্তরাষ্ট্র বলছে মিশরের এই পরিকল্পনা বাস্তবসম্মত নয়। উপত্যকাটি এখন বসবাসের অযোগ্য। সেই ক্ষেত্রে উপত্যকাটিকে নতুন করে সাজানো ট্রাম্পের পরিকল্পনা তুলনামূলকভাবে বাস্তবসম্মত ও বেশি গ্রহণযোগ্য বলেও দাবি করা হয়। তানভীর জানি, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।